গোপালের স্বভাব আর বদলালো না মহারাজ। এই বছর শেষ হতে চললো, তবু ঠিকঠাক সময়ে গোপাল রাজসভায় এলো না। এই নিয়ে তো কিছুই বলেন না। ভালো মনে করিয়েছ। আজ গোপালকে আচ্ছা করে কথা শোনাবো, তুমি দেখে নিও। খুব খুব দেরি হয়ে গেল মহারাজ। আমি কথা দিয়েছিলাম যে আর দেরি হবে না। আমি আমার কথা রাখতে পারিনি, তাই আমাকে যা সাজা দেবেন আমি মাথা পেতে নেব মহারাজ। তোমাকে কি সাজা দেব বলো তো? যে নিজে এসে যেচে সাজা চায় তাকে কি সাজা দেওয়া যায়? কি বিজ্ঞানী! এটাই তো গোপালের গুণ মহারাজ। গোপাল জানে যে সে দেরি করে এসে অন্যায় করেছে, তাই শাস্তি আগে ভাগে চেয়ে নিয়েছে। ব্যাস, 7 খুন মাফ হয়ে গেছে। মহারাজের রাগ আর বিড়ালের আড়াই পা দুটোই সমান। বুঝলে মন্ত্রী, নিজে থেকে যে বিচার চায় তাকে ক্ষমা করে দেওয়াই উচিত। কি বলো? ঠিক আছে মহারাজ, কাল আমিও দেরি করে সভায় এসে ক্ষমা চেয়ে নেব। না না মহারাজ, একদম আমাকে ক্ষমা নয়, আমাকে শাস্তি দিন। আমি শাস্তি চাই। আমাকে শাস্তি না দিলে সবাই ভাববে আপনি আমার প্রতি পক্ষপাতিত্ব করছেন। না না, সে হবে না মহারাজ। আমাকে শাস্তি পেতেই হবে, তবে শাস্তিটা আপনি দেবেন মহারাজ, এই মন্ত্রী মশাই নয়। তুমি তো আমার ধর্ম সংকটে ফেললে গোপাল। আমি তো তোমাকে শাস্তি দিতে চাইছি না। অথচ আমি শাস্তি নিতে চাইছি। করেছি দোষ, দেব খোরপোশ। মহারাজ, বাইরে পুঁটি, ন্যাপলা, গুলটে ওরা সব দাঁড়িয়ে আছে। ওরা ভিতরে আসতে চায়। নিশ্চয়ই কিছু বলতে এসেছে। ওদের পাঠিয়ে দাও, শুনি ওরা কি বলে। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, তোমার বানর সেনা দল হঠাৎ করে এলো কেন বলো তো? বাড়িতে কি খিচুড়ি পাকিয়ে এসেছো? কি হয়েছে? তোরা এখন রাজসভায়, হাতে ওটা কি? গোপাল দাদু দিদার সঙ্গে ঝগড়া করে কিছু না খেয়ে চলে এসেছে। তাই দিদিমা গোপাল দাদুর জন্য কিছু শুকনো খাবার পাঠিয়ে দিল। আহা, এরই নাম ভালোবাসা। কি গোপাল, দেখো তো তোমার কেমন চওড়া কপাল। না না গোপাল, এটা ঠিক কথা নয়। রাগ প্রশমিত করো। নতুন বছরে সবাই মনে মনে ভেবে নাও, অকারণ রাগ করব না। রাগ করলেই কিন্তু দণ্ড পাবে। খুব ভালো প্রস্তাব মহারাজ। আমি আর একটু যোগ করতে পারি? করতে পারো? বলো বলো, কি যোগ করতে চাও? হ্যাঁ, বছরের শেষ দিনে একটা প্রতিযোগিতা করি। আমরা প্রত্যেককে রাগাবো। যে রাগবে তাকে খাওয়াতে হবে নববর্ষের খাবার, মানে বুঝতেই পারছেন, রাজসিক খাবার, এবং নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে মহারাজ। রান্না করে কে খাওয়াবে? যে রেগে যাবে গোপালের ভাগ্যে